নমস্কার বন্ধুরা, এক্সাম গাইডার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2026 সালের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে তো সেগুলো সমাধান করার চেষ্টা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এটা তোমাদের এডুকেশনের ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে প্রশ্নপত্র। তো এখানে দেখো, এখানে তোমাদের আজকে শুধু 2 নম্বরের প্রশ্নগুলো আর এডুকেশনাল স্ট্যাটিস্টিক বা শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অঙ্কগুলো আছে তো সেগুলো সমাধান করব। সবার প্রথমে আছে 1-এর দাগের, আচরণবাদ অনুযায়ী শিখনের সংজ্ঞা দাও। আচরণবাদ দৃষ্টিভঙ্গি সংযোজনবাদ বা প্রচেষ্টা ও ভুলের তত্ত্বে বলা হয়েছে যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যখন একটি সুদৃঢ় বন্ধন বা সংযোগ সৃষ্টি হয় তখনই আমাদের শেখার কাজটি বা শিখন সম্পূর্ণ হয় এবং এই বন্ধন বা সংযোগ ঘটে প্রচেষ্টা ও ভুলের যান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। পরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কী? গেস্টাল্টবাদীদের মতে শিখনের ক্ষেত্রে পৃথকীকরণ এবং সামান্যীকরণ এই দুটি মানসিক বৈশিষ্ট্যের দ্বারা যে কোনো শিখন ঘটে। সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করেও শিখন সম্ভব হয়, একেই বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন। 2-এর দাগের প্রশ্ন, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন 2-এর এ, হু প্রদত্ত জীবন কুশলতার সংজ্ঞা দাও। দেখো, এখানে জীবন কুশলতার ইংরেজি টার্মটা কি আছে দেখো 2-এর এ। তো এটা দেওয়া আছে ডিফাইন দ্য লাইফ স্কিল, জীবন দক্ষতা। ঠিক আছে, এখানে জীবন দক্ষতাকে জীবন কুশলতা বলেছে। তো হু প্রদত্ত জীবন কুশলতার সংজ্ঞা হলো, জীবন দক্ষতা হলো অভিযোজিত এবং ইতিবাচক আচরণের ক্ষমতা যা ব্যক্তির দৈনন্দিন জীবনের চাহিদা ও চ্যালেঞ্জগুলির সঙ্গে কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম করে তোলে। পরের প্রশ্নে চলে যাব, মাইন্ডফুলনেস বলতে কি বোঝো? মাইন্ডফুলনেস বা মননশীলতা বলতে এমন এক শান্তিপূর্ণ স্থিতিশীল মানসিক অবস্থাকে বোঝায় যার দ্বারা ব্যক্তি অন্যের মতামতের প্রতি সচেতন এবং সহনশীল মনোভাব বজায় রাখতে সাহায্য করে। মননশীলতা অন্য কিছুর উপর সচেতন থাকার ক্ষমতাকে নির্দেশ করে। নেক্সট কোশ্চেন, 3-এর দাগের, 3-এর এ, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা প্রযুক্তি বা এডুকেশনাল টেকনোলজি বলতে সাধারণত শিক্ষাক্ষেত্রে বহুমুখী প্রযুক্তি ও কৌশলের প্রয়োগকে বোঝানো হয়। রবার্ট এম গ্যাগনে, রবার্ট ROBERT, রবার্ট এম গ্যাগনে GAGNE, গ্যাগনের মতে সমগ্র শিক্ষা প্রক্রিয়াটি হলো একটি সিস্টেম। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান শিক্ষণ প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনার জন্য এবং তার ফলাফল বিচার করার জন্য বিভিন্ন ধরনের কৌশল উদ্ভাবন করে। শিক্ষণ প্রক্রিয়াকে বিকশিত করার জন্য শিক্ষা প্রযুক্তির প্রয়োজন। ঠিক আছে, তো এটা হলো। এরপর হচ্ছে 3-এর বিয়ের, ই লার্নিংয়ের দুটি উদাহরণ দাও। ই লার্নিংয়ের উদাহরণ হবে CD, DVD, টেলিকনফারেন্স, ভিডিও কনফারেন্স, কম্পিউটার ভিত্তিক কনফারেন্স, ইমেল, ইন্টারনেট, ওয়েব ব্রাউজিং, অনলাইন রেফারেন্স, ভিডিও গেম ইত্যাদি অনেক রকম আছে, তো এর মধ্যে থেকে যে কোনো দুটো হবে। পরের প্রশ্নে চলে যাব, 4-এর দাগের প্রশ্ন, 4-এর এ, রাশিবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখো। রাশিবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর পয়েন্ট, শিক্ষাগত তথ্যের প্রকাশ। তো এর মধ্যে আছে যে রাশিবিজ্ঞানের সাহায্যে প্রাপ্ত শিক্ষামূলক তথ্যের ভিত্তিতে
শিক্ষার্থীদের প্রকৃত গুণ অনেক সহজে প্রকাশ করা যায়। 2 নম্বর পয়েন্ট, শিক্ষাগত মূল্যায়ন। রাশিবিজ্ঞানের কৌশল প্রয়োগ করে শিক্ষামূলক অভিক্ষা গঠন করা যায় এবং সামগ্রিকভাবে শিক্ষাগত মূল্যায়নের উন্নতি ঘটানো যায়। নেক্সট কোশ্চেন 4 বি, সহগতি বা কো রিলেশন বলতে কি বোঝো? সাধারণ কথায় সহসম্বন্ধ হলো দুই বা ততোধিক পরিবর্তনশীল চলকের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক। সামাজিক পরিসংখ্যানের দৃষ্টিকোণ থেকে দুই বা ততোধিক চলকের একই সঙ্গে পরিবর্তিত হওয়ার প্রবণতা বা পরস্পর নির্ভরশীলতাকে সহসম্বন্ধ বলে। অধ্যাপক বডিংটন বডিংটন বলেছেন, যখন দুই বা ততোধিক শ্রেণীর উপাত্তের মধ্যে কোনো সুনির্দিষ্ট সম্পর্ক পরিলক্ষিত হয় তাকে সহসম্বন্ধ বলে। 4 সি এর প্রশ্ন, প্রদত্ত স্কোরগুলির মধ্যমান নির্ণয় করো। তো এটার উত্তরটা দেখে নাও। তো এটার উত্তর হলো এই যে 8। ঠিক আছে, এটার উত্তর হবে 8। এরপরে বাকি যে প্রশ্নগুলো আছে দেখো, আয়তলেখে দুটি সুবিধা লেখো। এরপর আসছে বিভাগ খ। বিভাগ খ এর মধ্যে 5 নম্বরের প্রশ্ন আছে। তো 5 নম্বরের প্রশ্নের মধ্যে 5 এর মধ্যে আছে মনস্তাত্ত্বিক কল্যাণের বা সাইকোলজিক্যাল ওয়েলবিংয়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে হচ্ছে বিয়ের মধ্যে আছে বর্তমান শিক্ষায় মাইন্ডফুলনেসের প্রাসঙ্গিকতা আলোচনা করো। তো এগুলো বড় প্রশ্ন, এগুলো তোমরা বই দেখে করে নেবে, দেখে নেবে একটু। তারপর আছে 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্নটা, 6 দাগের প্রশ্নের মধ্যে আছে 6 এ, শিক্ষায় প্রযুক্তি এবং শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এর ইংলিশ টার্মটা দেখে নাও। ইংলিশ টার্মটা হলো যে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন টেকনোলজি ইন এডুকেশন এবং টেকনোলজি অফ এডুকেশনের এর মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে বি, ডিজিটাল বিপ্লব কি, এই বিপ্লবের মূল প্রক্রিয়াগুলি উল্লেখ করো। তো এগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। ক বিভাগের মধ্যে, বিভাগ খ বিভাগের মধ্যে, বিভাগ খ বিভাগের মধ্যে। এরপর আসছে গ বিভাগের প্রশ্ন, 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে। তো 10 নম্বরের প্রশ্নের মধ্যে 7 দাগের এর যে প্রশ্নটা আছে, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কি? থর্নডাইক প্রবর্তিত শিখনের মুখ্য 3টি সূত্রের বর্ণনা করো। প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল ও অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মধ্যে পার্থক্য আলোচনা করো। বিয়ের মধ্যে আছে ডেভিড আসুবেলের অর্থপূর্ণ শিখন তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্যটি উল্লেখ করো। পরের পেজে চলে যাব। 8 দাগের প্রশ্ন, 8 এ, কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি? তারপর এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, পঞ্চম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলি হলো। তো এখানে নম্বরগুলো দেওয়া আছে 4, 6, 5, 3, 10, 12, 5, 7, 8 এবং 3। তো এগুলোর কী বলেছে না, তাদের নাম্বারের গড় বা মিন, মধ্যমা বা মিডিয়ান এবং ভূশিষ্ঠক বা মোট নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এটার উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। গড়, মধ্যম এবং ভূশিষ্ঠক, এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা। তো অবিন্যস্ত রাশিমালার গড়, মধ্যমান এবং ভূশিষ্ঠকের যে উত্তরটা আছে সেই উত্তরটা দেখে নাও। দেখো এই প্রশ্নটার সবার প্রথমে আগে মধ্যমানটা বের করা হয়ে গেছে। তো মধ্যমানের উত্তর বেরিয়েছে 5.5। ঠিক আছে, তো এখানে মধ্যমানের উত্তর বেরিয়েছে কত বা মান বেরিয়েছে কত, 5.5। মধ্যমানের পর আছে গড়, গড়ের উত্তর বেরিয়েছে 6.3। গড়ের উত্তর বেরিয়েছে 6.3। গড়ের উত্তর হলো 6.3 এবং সবার শেষে আছে ভূশিষ্ঠক বা ভূয়িষ্ঠক। তো এটার উত্তর হচ্ছে 3 এবং 5। ঠিক আছে, 3 এবং 5। তো এটা হলো 8 দাগের এই যে 8 এর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তরটা। এরপর হচ্ছে বিয়ের যে প্রশ্নটা, দেখো সহগতি সহগাঙ্ক কাকে বলে? সহগতি সহগাঙ্কের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত? প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। তো এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণীর 4র্থ সেমিস্টারের
এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের সমাধান। তো এখানেতেই ভিডিও শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।